কথা কয় না, শুনালে নিয়ে লাভ নাই। কবে এক গ্লাস পানি লাগবে ভাই, পানি পানি দাও, এক গ্লাস পানি দিলেই হবে। আল্লাহ আমাদের পানি দিয়েছেন, বলেন সুবহান আল্লাহ। ওগো আমার ভাইরা, কথা বেশি বলবো না, অল্প সময়, সেই অল্প সময়ের মধ্যে আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আজকের সকালটা আমার গিয়েছে আমার একজন চাচা, আমাদের জ্ঞাতি গোষ্ঠীর চাচা, তার মৃত্যুর খবর শুনে পাশাপাশি তার জানাজাটাও আমার পড়াতে হয়েছে, কারণ আমার আপনজন। জানাজাটা পড়ানোর সময় দুটি চোখের অশ্রু বিগলিত হলো। শুধু তাই না, কবরে যখন আমরা নামাই, কবরে নামানোর সময় সবাই পড়ি, আমরাও আজকে পড়লাম। হাতের মুঠার মধ্যে মাটি নিলাম আর বললাম মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই বলে আমার চাচা তফেল উদ্দিনকে আমরা কবরের মধ্যে শুইয়ে দিলাম। ওগো আমার ভাইয়েরা, এই যে মরা মানুষটাকে পড়লাম, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আপনাদের এই বাগমারায় পড়া হয় না? হয় না? রাজশাহী তো পড়া হয় না? হয় না? এই আয়াতটা আমরা মৃত মানুষের কাছে কেন পড়ি? কারণটা কি? ওই মরা মানুষকে কেন এই আয়াতটা শোনাই? কোরআনের ৬,৬৬৬ মতান্তরে ৬,২৩৪-৩৬টি আয়াত আছে। এই আয়াতের মধ্যে যে একটা আয়াত আমরা বেছে নিয়েছি, সূরা তহার ৫৫ নম্বর আয়াত। কত নম্বর? কত নম্বর? ৫৫ নম্বর আয়াত। এটা মারা যাওয়ার পরে আমরা কবরের কাছে যেয়ে বলি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো মানুষ, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার একদিন এই মাটিতেই তোমাকে ঢুকানো হবে, আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে। ফিরে যাওয়া লাগবে কার কাছে? কার কাছে ফিরে যাওয়া লাগবে? কার কাছে? আল্লাহর কাছে। তো আমরা তাকে কি বলে সাবধান করলাম? দোয়া চাই। হ্যাঁ, যেহেতু ব্যস্ততা আছে, আমরা চলে যাবো ইনশাল্লাহ, বেশি সময় নেব না। জি, দোয়া চাই। শুকরান, শুকরান ভাইরা আমার। তো আমরা বলি এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটিতে ঢুকিয়ে দেওয়া হবে, আবার একদিন এই মাটি থেকে জীবন্ত করে উঠানো হবে। আচ্ছা, এটা মরা মানুষকে বললে ওর কি আর সতর্ক হওয়ার, সাবধান হওয়ার কোনো সুযোগ আছে? বলেন, সুযোগ আছে? তাহলে মরা মানুষকে কেন শোনালাম? লাভটা কি? এই আয়াতটা মরা মানুষের জন্য নাজিল হয় নাই, কোন মৃত মানুষের কবরে শোনানোর জন্য নাজিল হয় নাই। এই আয়াত আমরা যে মরা মানুষের শুনাই, আমরা এই কোরআনের আয়াতের পরে জুলুম করি, কারণ এই আয়াত যেখানে শোনানোর দরকার সেখানে আমরা শোনাই না। এই আয়াতটা মরা মানুষের কাছে শোনানোর মধ্য দিয়ে আমরা পবিত্র কোরআনের সূরা তহার ৫৫ নম্বর আয়াতের সাথে অবিচার করছি, জুলুম করছি। তাইলে আয়াতটা কোথায় পড়া লাগবে জানার দরকার আছে না নাই? আজকে জানাই দেব, সেখানে যে পড়বেন। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন? এই সূরাটা মাক্কি সূরা। সূরা তহা যখন নাজিল হয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম কবুল করে নাই। ইসলাম কবুল করবেন, আল্লাহর নবী দোয়া করেছেন, ওগো আল্লাহ, তুমি যদি ওমরের মতো, আবু জাহেলের মতো, আবু সুফিয়ানের মতো এমন কাউকে ইসলামের জন্য কবুল করে নিতে, তাইলে তোমার ইসলামের মর্যাদা বেড়ে যেত। এই কথা বলার পরে দোয়া কবুল করার দায়িত্ব কার? আল্লাহর নবী ছিলেন মুস্তাজাবুদ দাওয়া। তিনি যেটা দোয়া করতেন সেটা কবুল হয়ে যেত। আল্লাহর নবী দোয়া করেছেন, আল্লাহ আবু জাহেলের মতো অথবা ওমরের মতো অথবা আবু সুফিয়ানের মতো কোন একজনকে ইসলামের জন্য করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওমরের জন্য দোয়াটা কবুল করেছেন। এমন দিন কবুল করেছেন যেই দিন ওমর যাচ্ছিল রাসূলের মাথা কাটার জন্য। কি কাটার জন্য? এখনকার সময় যদি এমন কেউ হইতো, তাইলে তারে আমরা ইসলামী আন্দোলন করা তো দূরের কথা, তারে স্টেজ এই মাহফিলেই বসতে দিতাম না। ঠিক না বে? ঠিক। হেদায়েত আল্লাহ যখন যাকে চান তাকে হেদায়েত করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা মাথা কাটতে যাচ্ছে কার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আর সেই মানুষটাকে আল্লাহ হেদায়েত করলেন। এরপরে শুধু হেদায়েত করলেন না, আমিরুল মুমিনিন বানালেন। শুধু তাই না, বিশ্বনবী আরো মর্যাদা কোথায় দিয়েছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার পরে তো কোনো নবী আসবে না, আমার পরে যদি নবী আসতো তাহলে সেটা হয়ে যেত স্বয়ং ওমর। আল্লাহু আকবার বলবেন না? কতটা মর্যাদা!
যিনি ধরে নেন এখনকার সময় যদি ডাক্তার শফিকুর রহমানের কেউ মাথা কাটতে যায়, ও যদি পরে বলে জামাত ইসলাম করবো, কবে তোর জামাত ইসলাম করলে তুই তোর বুবুর কাছে যা, কথা কয় না, ঠিক না ভাই? ঠিক মানবে কোনো জামাতের রুকন, কোনো নেতা কর্মী মানবে বলেন? যদি বলে মানে ও মাথা কাটতে গেছে কার? জামাতের আমিরের। এই মাথা কাটতে যাওয়ার পরে ওর হেদায়েত হয়েছে যে না আমি ভুল করছিলাম, আমি পদত্যাগ করলাম, এখন থেকে আমি ইসলামী আন্দোলন করব। ওবায়দুল কাদেরকে মেনে নেবে জামাত ইসলাম? বলেন। যদি বলে আমি আমি জামাতের লোক, মানবেন? মানা হবে? মানবেন না, মানতে চাইবে না। মানলেও মানবে না এরকম বলবো না, আল্লাহ হিদায়াত নসিব করে দিও। তবে আলোচনা সমালোচনা থাকবে। যদি মেনেও নেয় সংগঠন, তারপরেও আর এক দল বলবে তাকে মানতে হবে কেন, এই দলে কি লোকের অভাব পড়ে গেছে? বলবে না? বলবে না। অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার পরে একটা এরকম ঘটনা নাই যে সাহাবীরা বলেছেন যে ওমর এত গলাবাজি কেন করো, তুমি তো মাথা কাটতে আসছিলে? আচ্ছা একটা দেখাতে পারবেন? নাই। ওগো আমার ভাইয়েরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পথিমধ্যে শুনলেন তার বোন এবং ভগ্নিপতি ইসলাম কবুল করেছে। এটা শোনার পরে চলে গেলেন বোনের বাড়িতে। বোনের বাড়িতে যে দরজা লাথি দিয়ে ভাঙলেন, বোনকে পিটালেন, ভগ্নিপতিকে পেটালেন, রক্ত বের হয়ে গেল, ফিনকি দিয়ে কপাল ফেটে রক্ত বের হয়। বোন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো ওমর তুমি আমার মেরে মা রক্তাক্ত করলে, দেখো আমার রক্ত, তুমি রক্ত ঝরালে, তুমি যেই পিতার সন্তান আমিও সেই পিতার সন্তান, তুমি যেই মায়ের গর্ভে ছিলে আমিও সেই মায়ের গর্ভে ছিলাম। ওগো ওমর তোমার কাছে আমার দাবি হলো তুমি আমাকে প্রহার করতে পারো, মেরেও ফেলতে পারো, তবে আমি তোমাকে বলে দিই শুনে নাও, তুমি মারতে চাইলে মারো, আমাকে মেরে ফেলতে চাইলে ফেলো, কিন্তু ইসলামের যে বাণী, কোরআনের যে বাণী আমরা ধারণ করেছি, এই ইসলামের পথ থেকে, এই বাণী থেকে দূরে সরে যাব না, এই পথ থেকে দূরে সরে যাব না, এই পথ থেকে দূরে সরে যাব না। এই কথাটা বলার পরে ওমর বললেন, কি এমন বাণী আমাকে একটু শোনাও তো। সেই সময় যে সূরাটা তেলাওয়াত করছিলেন সেই সূরাটা ছিল সূরা তহা। কি সূরা? সূরা তহা। এই সূরা শুনলেন এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটা বিগলিত হয়ে গেল, চলে গেলেন ইসলাম কবুল করার জন্য। এর একটা আয়াত হলো মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছিলেন প্রথমে মুসা আলাইহিস সালামের উপরে। কার উপরে? মুসা আলাইহিস সালামের উপরে। কারণ কি? কারণ ফেরাউন বলল আনা রব্বুকুমুল আলা, আমি রব, আমি রব, প্রতিপালক, আমাকে রব স্বীকার করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা যাও, তারে থামাও, সে বাউন্ডারি ক্রস করেছে, তারে সাবধান করো, সচেতন করো। কি বলে সচেতন করব? যদি আমার কথা না শোনে মুজিজা দেখাবা, যদি না মানে সাপ হয়ে যাবে, লাঠি ছাড়লে হাত নূর চমকাতে থাকবে, যদি না মানে সুন্দর করে তারে সফটলি বুঝাবা। সেটা কি বুঝাবা? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। ওগো মুসা তুমি ফেরাউনকে বুঝাবা, ওগো ফেরাউন কিসের এত অহংকার, কিসের এত লড়াই, কিসের এত বড়াই, কিসের এত চেয়ারের পাওয়ার, কিসের এত তোমার হুঙ্কার গর্জন, কিসের এত ক্ষমতার বাহাদুরি। ওগো ফেরাউন তুমি কি জানো না এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার একদিন এই মাটিতে তোমাকে ঢুকিয়ে দেয়া হবে, আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে। কত সুন্দর কথা আল্লাহ শিখিয়ে দিলেন। মানুষের যে যাই বলুক, মৃত্যুর কথা যদি স্মরণ করিয়ে দেন তখন তার মধ্যে একটু ধাক্কা লাগে না? লাগে না? লাগে না? লাগে না? আল্লাহ মুসাকে দিয়ে ফেরাউনকে যে আয়াতটা শোনালেন, ওই আয়াতটা আমরা নিয়ে যেয়ে কবরে লাগাই দিয়েছি। আমরা আল্লাহ থেকে বেশি বুদ্ধিজীবী, নাউজুবিল্লাহ। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ শোনালো কারে? ফেরাউন রে। কারে শোনালো? ফেরাউন রে। মুসা ফেরাউনের সাবধান করো, আর আমরা ওইটা লাগাইছি কবরে। আমি বলি এই আয়াতটা এখন পড়তে হবে ডক্টর ইউনূসের কাছে। কার কাছে? ডক্টর ইউনূসের কাছে। বিএনপি ভাইয়েরা নির্বাচন চাচ্ছে, তাড়াতাড়ি নির্বাচন দাও। ও তো এমনি তেমনি দেবে না, কারণ চেয়ার পাইলে একটু তো গরম হয়।
এই জন্য ওরে বুঝাইতে হবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। লাভ কি এই চেয়ার ধরে রেখে? এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, মাটিতে ঢুকানো হবে, মাটিতে একদিন তোমাকে উঠাবে। সুতরাং তোমার দায়িত্ব ছিল আইসে নির্বাচন দিবা, তাড়াতাড়ি ভোট দিয়ে খালেদা জিয়ার ক্ষমতায় বসে চলে যাও। কথা কি বোঝা গেছে? আয়াতটা আপনারা মিলাই নেবেন। আজকে যে কোরআন খুলে দেখবেন যে আয়াত পড়তে বলেছে কোন জায়গায়, পড়তে হবে কোন জায়গায়, ডক্টর ইউনূস রে পড়তে হবে, এরপরে কারে? ওবায়দুল কাদের রে পড়তে হবে। খালি বলে পালাবো না, পালাবি কি পালাবি না অত দরকার নেই। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওরে পড়তে হবে, আপনার চেয়ারম্যান রে পড়তে হবে, আমার ভাইরে পড়তে হবে। এই গ্রামের সবচেয়ে বড় যে সুদখোর, সেই সুদখোরের কাছে যেয়ে টাকা ধার চাবেন, দেখবেন ওরে বাবা টাকা ধার তো দিয়া যেমন তেমন, এমন অভিনয় করবে তোর টাকা লাগবে তুই আগের তো বলবি না। আমি মাত্র খানিক আগে টাকাটা বেয়াত করলাম, হ্যাঁ, মানে এমন ভাব করে। এবার যেই বলবেন দোস্ত বা বন্ধু বা মাতব্বর সাহেব টাকা তো আমি এমনি এমনি নিতে আসিনি, আপনি যেভাবে দেন ওইভাবেই নেব। কয় তোর কাছে আমার সুদ খাতি হবে? আমার কাছে তো আসলে নাই, তো আমি আমার এক বন্ধুর ক্ষেত্রে একটু যোগাযোগ করি, দেখবেন ও বলছিল কিছু টাকা আছে, ও এইভাবে নেয়। তো দেখুন মানে লাইন করিয়ে দেবে, ঠিক না বে ঠিক? এই মানুষটা যখন এরকম বলবে তখন বলতে হবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো মানুষ, কেন তুমি সুদ খাও? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন যদি কেউ সুদ খায়, এক জাররা পরিমাণ যদি কেউ সুদ খায়, সেই সুদ খাওয়ার গুনাহটা হলো সবচেয়ে ছোট গুনাহ যেটা, সেটা মায়ের সাথে জেনা, বলেন নাউযুবিল্লাহ। আর বড় গুনাহ হলো আল্লাহ তার রাসূলের সাথে যুদ্ধ করা। কার সাথে? আল্লাহর সাথে যুদ্ধ করা। চিন্তা করা যায়? আল্লাহর সাথে যুদ্ধ করার ক্ষমতা আমাদের আছে? এই মানুষকে বলতে হবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার যুবকেরা, আসছে লাইলাতুল ফেব্রুয়ারি। কি ফেব্রুয়ারি? এই দিন অনেকেই বলবে তোমার কিন্তু 14 তারিখে আমার রাজশাহী নিয়ে যাওয়াই লাগবে, বলে না? বলে না? মোটরসাইকেলের পিছনে করে গিয়ার দিতে হবে। তখন যুবকেরা বলবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো সুন্দরী, লাভ কি? এই মাটিতে তোমারে বানাইছে, মাটিতেই ঢুকাবে, মাটিতে উঠাবে। সুতরাং এই চেহারা দেখায় আমার দিয়ে 3 পিস কিনে নিবা, তা হবে না। কথা কি বোঝা গেছে? কোথায় কোথায় ব্যবহার করতে হবে মনে থাকবে? আরো এইভাবে কয়টা বলবো? ভাবি যদি বলে আপনার ভাই বিদেশ যাওয়ার পথে আপনি আর আমার খোঁজই নেন না, আছে না? আরে বাবা ভাবি, হ্যাঁ হ্যাঁ বল্টু ভাই অনেকদিন পরে দেখালো রে বাবা, আছে না নাই? ভাবি যদি খুব মজা করে বলে ওগো বল্টু ভাই কতদিন হয়ে গেল খোঁজ খবর নেন না, দেখা করেন না, তখন বলতে হবে ভাবি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ভাবি তোমার সুন্দর চেহারা দেখার জন্য আসবো না, তোমার চেহারা দেখে লাভ কি? তুমি তো মাটির তৈরি, মাটিতে বানানো হয়েছে, মাটিতে ঢুকানো হবে, মাটিতে উঠানো হবে। সুতরাং নিজের হিসাব নিজে করো, আমার হিসাবও আমি করি। কথা কি বোঝা গেছে? এইভাবে প্রতিটা পয়েন্টে পয়েন্টে এটা পড়তে হবে, কোনো কবরে না, কবরে না। মরি গেছে ও যেই বলতেছেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম, ও বলছে কি? ও যদি কথা বলতে পারতো বলতে এই আবুল তুই ভালো, ঠিক না বেঠিক? ও বলতো আমার খেলা তো ফাইনাল, আমি যা করেছি আজকের থেকে আমার কবরে আমি পাওয়া শুরু করব। তুমি সাবধান হও, কারণ তোমার এখনো সুযোগ আছে, ঠিক না বেঠিক? মরা মানুষের পরি লাভ নেই। আমি তো বলি যে শুধু তাই না, ওই মরা মানুষটা যদি কোনোভাবে কাফনের কাপড়তে হাত বের করতে হইতে থাপ্পড় বসাই দিত। আমারে বলি সেই কথা, এই কথা আমার বলে লাভ নাই। এই কথা বলো জীবন্ত মানুষের, যার এখনো ফিরে আসার সুযোগ আছে, ফিরে আসার সুযোগ আছে। সুতরাং আজকের ওয়াজ আমাদের এতটুকু যে আমরা এই আয়াত কবরে পড়ব না। কবরে যদি পড়েনও পড়েন, কিন্তু কবরের জন্য না, কবরে ওই যে মাটি দেওয়ার জন্য না। এই দোয়া অনেকেই মনে করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা মনে হয় মরি যাওয়ার দোয়া, মরি যাওয়ার দোয়া।
এরকম কোন দোয়া আছে নাকি? নাই। মরে যাওয়ার দোয়া না ভাইয়েরা আমার, এই দোয়া মরে যাওয়ার দোয়া নয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা মরে যাওয়ার জন্য পড়া হয় নাই, মরে যাওয়ার জন্য পাঠানো হয় নাই। কিন্তু এই দোয়া যদি কেউ পড়ে অমনি সাথে সাথে বলে যে অমুক মরে গেছে রে। বলেন ঠিক না বেঠিক? ঠিক না বেঠে? সভাপতি তো চলে গেল। হ্যাঁ, আমি মনে করলাম সভাপতির অনুরোধ, সভাপতি কিছু করে দিয়ে যায়নি, করে দিয়ে গেছে কিনা হবে না ইনশাআল্লাহ। তারপরে বিশেষ অতিথি, বিশেষ অতিথি আসছে আর চলে গেছে আলহামদুলিল্লাহ। মাদ্রাসার সভাপতি, মাশাআল্লাহ। আপনি দেখেন বিশ্বনবী বলেছে তিনজনের দোয়া ফেরানো হয় না, পিতামাতার দোয়া সন্তানের জন্য, আর মুসাফিরের দোয়া, আর মাজলুম ব্যক্তির দোয়া। কোন কোন হাদিসে এসেছে রমজানের রোজা পালনকারীর দোয়া। একটু হাদিস কিছুটা মত পার্থক্য আছে। কোন কোন জায়গায় এসেছে সন্তানের জন্য পিতামাতার দোয়া, অথবা পিতামাতার জন্য সন্তানের দোয়া, আর মুসাফিরের দোয়া, আর রোজাদারের দোয়া। আর কোন জায়গায় এসেছে যে মাজলুমের দোয়া, মাজলুম যারা জুলুমের শিকার হয় তারা যদি দোয়া করে তাইলে আল্লাহ ফিরান না। তো আমি মুসাফির, এই তিনজনের মধ্যে একজন আসি না নাই? আসি না নাই? তো মাদ্রাসার সভাপতির দিয়ে আমি একটুখানি, একটু যেহেতু দায়িত্ব দেশে, যে ভাইজান একটু মাদ্রাসার জন্য বলেন কি নিয়ে দোয়া করতে পারি আপনার জন্য একটু। ওয়াজ তো মোটামুটি ওয়াজ চলবে তো অবশ্যই, তা যেহেতু স্লিপটা একটা হাত ছাড়া হয়ে গেছে, আবার আপনি হাত ছাড়া হয়ে গেলি, পরে কমিটি আমার ধরি বাইন্ধে দিবে না। ঠিক না ভাই? ঠিক। এমনি একটা হাত ছাড়া হয়ে গেছে, সভাপতি চলে গেছে আগে। আপনার সাথে আছেন? আপনারা আমাদের সাথে আছেন? এখানে যাই বলেন তাই বলেন, আমি একজন সঙ্গীত শিল্পী, জানেন কি? সঙ্গীত গাওয়ার জন্য ভাই বক্তা মানুষ, ভাইও জানে। আমার মাইকালা ভাইরা রাগ করলে হবে না ভাই, সেই মাইক এটা না যে মাইকে কথা বলা যায়, যে মাইকে সঙ্গীত গাওয়া যায়। আমার ভাই কথা বলেছেন, উনি জানেন। এখানে হয়তো কথা বললে আরো 2 ঘন্টা বলা যাবে, কিন্তু আমি যে একটু 2-1টা গান শোনাবো, আপনাদের একটু মজাবো, সে রাস্তাটা একদম বন্ধ করে দিয়েছে। এই বন্ধ করা যাবে, একটুখানি সামান্য টাকা বাড়াই দিলে একটু ভালো মাইক হয়। মিক্সার বাদে এখন কথাই বলা যায় না। মিক্সার ছাড়া আগের সময় বলা যেত, এখন বলা যায় না। প্রতিদিন প্রোগ্রাম। যাই হোক ভাইরা আমার, আপনারা সাথে আছেন? সাথে আছেন? সত্যি সত্যি কারা কারা রাজি দেখি?